সেটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাফেরদের কলবের বিভিন্ন রকম বর্ণনা দিলেন। তার মধ্যে একটা হইল পাষাণ হৃদয়, অতএব কলব যেন পাষাণ না হয়। যাদের কলব পাষাণ, দয়া নাই মায়া নাই, সাবধান হন। বেশি পাষাণ হয়ে গেলে যত পাষাণ হইতে থাকবে তত আপনি ইমাম থেকে দূরে যাইতে থাকবেন, আর ওদের কাছাকাছি হয়তো কাফের হইলেন না, কিন্তু কাছাকাছি গেলে দুর্গন্ধ পাবেন না, কিছু দুর্গন্ধ পাবেন। টয়লেটে কাছাকাছি, ধরেন এইখানে যে আমরা আসি যে এইখানে বসে, তা আমাদের মসজিদের টয়লেটগুলো তো এখনো ওই রকম মানের হয় নাই, দুর্গন্ধ না টয়লেটগুলোর, ওই দুর্গন্ধগুলোকে এখান থেকে পাচ্ছেন না। তো দূরে থাকবেন কাফেরদের থেকে। কাফেরদের কলব শক্ত, আপনি আপনার কলবকে শক্ত করলে ওই কুফুরির দুর্গন্ধ পাবেন। হ্যাঁ, এই জন্য কলবকে কি করতে হবে? নরম করতে হবে। কিভাবে নরম করবেন? দান করতে হবে, কামতে হবে, তওবা করতে হবে, এতিমের মাথায় হাত বুলাইতে হবে, হসপিটাল ভিজিট করতে হবে। হ্যাঁ, এবং এইগুলো আপনি বুঝে শুনে। ওই আরেকজন কি বলছেন, কে জানি বলছেন, এটা কে বলছেন? আপনি বলছেন জাযাকাল্লাহ খাইরান। এই গুরুত্বপূর্ণ এই পয়েন্ট না বললে এটা হইতই না। কবর জিয়ারত করা, কি করা? কবর জিয়ারত করা। সাংঘাতিক। কবর জিয়ারত করলে ওইখান থেকে কি বুঝবেন? যদি কবর জিয়ারত করতে হবে, কি কোন জিয়ারত? আনোয়ারি, ফেব্রুয়ারি না, জানুয়ারি না, আনোয়ারি জিয়ারত। আনোয়ারি জিয়ারত বুঝেন? ওইখানে গেলে আপনার বুঝতে হবে, এটা ক্যালকুলেট করতে হবে যে মাই ফাদার ওয়াজ এজ লাইক, আমার মতোই ছিলেন, আমার চাইতে বীর পুরুষ ছিলেন, আমার চাইতে সাহসী ছিলেন নাই। হ্যাঁ, আমার ছেলেও আমাকে দাফন করে বলবে আহারে আমার বাবা ছিল, আমার ছেলে এসে আমার জিয়ারত করবে, ঠিক না? অতএব ওইখানে যাওয়ার আগে আই মাস্ট হ্যাভ প্রিপারেশন ফর দিস গ্রিপ, আল্লাহ আমাদেরকে তৌফিক এনায়েত করেন। ফিরে আসি তাফসীরের মধ্যে। আল্লাহ কলবের 10টা অবস্থা বলছিলেন, কয়েকটা বললাম, বাকিগুলো বাদ দিলাম, সামনে চলে যাই। খাতামাল্লাহু আলা কুলুবিহিম, আল্লাহ তাদের কলবের মধ্যে মোহর মেরে দিয়েছেন। যেহেতু কলব বন্ধ, অতএব তারা হেদায়েত গ্রহণ করবে না। আপনি যদি বলেন আল্লাহ বললেন আল্লাহ তাদের কলবে মোহর মেরেছেন, অতএব তারা হেদায়েত গ্রহণ করবে না, তাদের দোষ কোথায়? আল্লাহ তো তাদের কলবে কি করছেন? মোহর মেরে দিয়েছেন। না, আল্লাহ জোর করে মেরে দেয় না। তারা তাদের কলবটাকে মোহর মারতে চেয়েছে, কুফরিটাকে ইখতিয়ার করতে চেয়েছে, ইমানটাকে প্রত্যাখ্যান করতে চেয়েছে। ফলে আল্লাহ তাকে কি করে দিয়েছেন? স্বাধীনতা দিয়ে দিয়েছেন। এখন এই যে তাফসীর শুনতেছেন, আপনারা তাফসীর শুনতেছেন। এখন ধরেন একজন কথার কথা এমনি বলতেছে, আপনি এখন করেন দেখি তো কি হয়, আমি এখন শুনবো না, এখানে ক্ষতি সামনে একটা গালি দিয়ে বেরিয়ে চলে যাবো। আপনি একটা গালি দেন, অথবা এখানে ড্যান্স করেন, হ্যাঁ, অথবা আপনি চরম উল্টা পাল্টা করে বেরিয়ে যান। আল্লাহর রাস্তে বলছি, ফেরেশতা আপনাকে ধরবেও না, এবং আপনার যে শরীরের যে মিস ইউজ যেটা করতেছেন, এইটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বন্ধ করে দিবে না। হ্যাঁ, পরে যখন বেরিয়ে গেলেন তখন আল্লাহ বলবে যে আমি তার মসজিদ থেকে বের করে দিছি। কারণ সে যেহেতু বের হইতেই চাচ্ছে, আমি আল্লাহ যদি তারা আটকে দিই, যাইতে না দিই, তাহলে তার স্বাধীনতা কি হয়? খর্ব হয়। ঠিক আছে না? খর্ব হয়। আমি তো বান্দারে স্বাধীনতা দিছি এই জন্যই যে স্বাধীনতা দিয়ে সে 2টা জিনিস অর্জন করবে, হয়তো জান্নাত, না হয়। আর যদি আমি বাধ্য করি তাইলে তো খামাখাই দেখা গেলো একজনকে জোর করে জান্নাতে দিয়ে দিলাম, আরেকজনকে জোর করে জাহান্নামে দিয়ে দিলাম, তাহলে তার তো আর কোনো অপরাধ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কাজটা করেন না। এই জন্য একজন যখন, কিন্তু মাঝে মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু নিদর্শন দেখায়। কিছু কি দেখায়? নিদর্শন দেখায়। যেমন একটা নিদর্শনের কথা আপনাদেরকে একদিন জুমায় আমি বলেছিলাম। ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী সারাকে যখন জালেম বাদশা ধরাইয়া নিল, তার লোকজনে তারা বুক করবে। কার স্ত্রীকে বুক করতে চাচ্ছে? নবীর স্ত্রী। এবং যার পেটে নবী শুধু হয় নাই, যার পেট থেকে নবীর ধারা চালু হয়েছে। সারার পেট থেকে নবীর ধারা চালু হয়েছে। সারার ছেলের নাম কি? ইসাক। ইসাকের ছেলের নাম কি? ইয়াকুব। ইয়াকুবের ছেলের নাম কি? ইউসুফ। এইভাবেই তো বনি ইসরাইলের। আর ইয়াকুবের 12টা সন্তান, এইখান থেকেই তো নবীগুলি আসছে, না? ঠিক না? সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনিও কিন্তু এই ধারা। কারণ ইয়াকুব আলাইহিস সালাম, না, ইব্রাহিম আলাইহিস সালামের 2টা সন্তান ছিল, ইসমাইল ও এই আত্মীয়ের, সারার পেটের না, কিন্তু সারার স্বামীর সন্তান।
সারার স্বামীর সন্তান। আল্লাহু আকবার, হাজারে। তো এই সারাকে যখন বাদশা নিয়ে গেল, তো বাদশা তো বীর দর্পে, সে তো এইভাবে বহুত নারী বুক করছে, ঠিক না? মানুষ যখন এরকম উল্টাপাল্টা কাজ করে, তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন তার শক্তি দিয়ে দেয়। আল্লাহ যদি তার সকল নার্ভ নিস্তেজ করে দেয়, কিছু করতে পারবে? হ্যাঁ, আল্লাহ এটা করছিল কার ক্ষেত্রে? ওই জালেমের ক্ষেত্রে। সে যখন আগে আসে, তখন তার হাত পা সব এরকম হইয়া অবশেষে এরকম করে পড়ে যায়, বেহুশ হয়ে যায়। এরপরে সারা দোয়া করে তার আবার সুস্থ করে। আমরা এই লোকগুলি বলো আমি মেরে ফেলছি, আল্লাহ পাইব না। হ্যাঁ, 3 বার এরকম হওয়ার পর সর্বনাশ, তোরা যেটা আনছ, হ্যাঁ সুন্দর দিয়ে আনছ, তাদেরকে জুতায় লম্বা করে ফেলবো। কি আনছ? যেটা আনছ জিন, সর্বনাশ, এটা সরা। আমি তো প্রায় মরে গেছিলাম, এটা দূরে গিয়েও যদি আমার একটা ফো মারে মরে যাবো, যাতে কিচ্ছু না করে একটা হাদিয়া দিয়ে দিই, ভালো হাদিয়া। পরে বাছাই করে একটা হাদিয়া দিচ্ছে 1000 কথা বুঝছেন? আল্লাহ মাঝে মধ্যে নিদর্শন দেখায়, স্বাধীনতা খর্ব করে দেয়। সবসময় আল্লাহ কি করে না, স্বাধীনতা। তো এই লোকগুলো তারা যেহেতু হেদায়েত গ্রহণ করবে না কোনোভাবেই, নবীজিরে চিনছে, কোরআন শুনে, তাদের মধ্যে যে সবচেয়ে বড় পণ্ডিত ছিল সে বলল, শোন, আমার চাইতে বড় কবি সাহিত্যিক পণ্ডিত তোদের মাঝে কেউ আছে? নাই। মুহাম্মদ যেগুলো শোনাচ্ছে একটাও এর সাথে মিল নাই। এইটা নিঃসন্দেহে যেমন বলছে তেমনই আল্লাহর পক্ষ থেকে। তবে সমস্যাটা শুধু একটাই, এটা স্বীকৃতি যদি আমরা দিয়ে দেই, তাইলে সমাজের একটা মানুষকে ধরে রাখা যাবে না। আমাদের আমও যাবে, সালাও যাবে, নেতৃত্ব আর কিছুই টিকবে না। এই কারণে তারা প্ল্যান করছে, তারা এটা গ্রহণ করবে না। সেজন্য আল্লাহ বললেন খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম, আর আল্লাহ তাদের সামঈহিম, তাদের কর্ণটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আটকে দিলেন। মানুষ যখন কথা শুনে না, যখন মানুষ মানে না, তখন আমরা বলি কি, হুজুর আমার ছেলেটার জন্য একটু দোয়া করেন, আমার ছেলে আমার কথা শুনে না, আমার ছেলে আমার কথা শোনে না। তাইলে তখন হুজুর বলবে যে তাহলে একটা কাজ করেন, ওরে ENT নাক কান গলা বিশেষজ্ঞ দেখান, তাইলে সে কানে শুনবে। কথা কি বুঝতেছেন আমার? হ্যাঁ, তাইলে হুজুর বুঝছে এই কথা থেকেই যে কথা শুনে না মানে মানে না, শুনে না মানে কানে শুনে। ওই কাফের গুলো এরকম আল্লাহ করে নাই যে আল্লাহ কি যে করে দিল এখন আর তারা কানে শুনতেছে না, এরকম না। কানে শুনতেছে, শুনেও তারা শুন না, দেখেও তারা দেখে না, বুঝেও তারা বুঝে না। সেইটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে তার ভাষায় ব্যাখ্যা দিলেন, খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। সেম কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য আয়াতে বললেন। কোরআনে তাফসীর এইভাবেই হয়, একটার সাপোর্টিং আমরা অন্য জায়গাতে নিয়ে আসবেন। ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। জাহান্নামে যারা যাবে, যে সকল জিন ইনসান, আমি আল্লাহ তাদেরকে কলব দিয়েছিলাম, কলব দিয়ে তারা বুঝে না। বুঝে না মানে কিছুই বুঝে না এরকম না। দুনিয়া 100 বুঝে, দিনটা বুঝে না, ঠিক না? তারপরে হলো তাদেরকে চক্ষু দিয়েছি, চোখ দিয়ে তারা দেখে না, খালি ভালোটা দেখে না, খারাপটা অনেক বেশি দেখে। ইমানদাররা যেরকম খারাপটা দেখে না, খারাপটা দেখেন নাকি আপনারা? খারাপটা দেখে না, তারা খারাপটা আমাদেরটা পুষায় দেয়, ঠিক না? এইভাবে আল্লাহ বলতে বলতে শেষে বললেন উলাইকা কাল আনআম, জানোয়ারের মতো, জানোয়ারের মতো। বাল হুম আদাল, জানোয়ারের চেয়েও খারাপ। জানোয়ারের তো আর আমি মানুষের যেরকম হক না হকের মধ্যে পার্থক্যকারী বিবেক, এই বিবেক তো তাকে দেই নাই। উলাইকুমুল গাফিলুন, কারণ তারা গাফিল। অন্য আয়াতে আল্লাহ আরো সুন্দর করে ব্যাখ্যা করে দিলেন, ওয়াদাল্লাহি লা ইউখলিফুল্লাহু ওয়াদা ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন। অধিকাংশ মানুষ বুঝে না। আর কি বুঝে? ইয়ালামুনা শব্দ শুনেন, ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন। দুনিয়া 100 বুঝে, ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া, দুনিয়া সবটা বুঝে। ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন, শুধু আখিরাতের ব্যাপারে গাফিল। তাহলে বুঝে না কি বুঝে না? তাইলে আল্লাহ যে বললেন তাদের কলবের মধ্যে কি দেওয়া, সিল মারা,
তাইলে জাহেলি যুগের নেতৃত্ব, কর্তৃত্ব, বাহাদুরি, কূটনীতি, হ্যাঁ, এগুলিও তারা বুঝে নাই, সবই বুঝছে। হ্যাঁ, তারা তাদের চোখের মধ্যে পর্দা, এই ধরেন আমার চোখের মধ্যে যে পর্দা দেখেন, আমার দিকে দেখেন, সামনে এটা আছে, আমি এখন কিছুই দেখতে পাচ্ছি না, শুধু ছাদি বাইরে দেখা যাচ্ছে, এরকম পর্দা থাকলে কিছুই দেখা যায় না। আল্লাহ এখানে যেগুলি বলছেন এগুলো সব হলো রূপক, মাজাজ। কি বলা হয়? মাজাজ। তাদের কলবের মধ্যে সিল মানি, খামের মধ্যে যে সিল মারে ওই সিল না। হ্যাঁ, কানের মধ্যে যেই পর্দা অথবা কানের মধ্যে যেই সিল, চোখের মধ্যে যে পর্দা, এটা সবগুলি রূপক অর্থে, অর্থাৎ কল্যাণ, ভালো, কোরআন, নিদর্শন, আল্লাহ, জান্নাত, আখেরাত, নাজাত, মুক্তি, এইগুলি তারা দেখবে না, বুঝবে না, শুনবে না। খারাপ যা আছে সেটা 100% বুঝবে। বুঝছেন? হ্যাঁ, এইটা হলো এটার হালকা তাফসীর আমি করলাম। ওয়ালাহুম আযাবুন আযীম। রিজাল্ট কি? আল্লাহ রিজাল্ট বলে দিলেন, আল্লাযীনা ইউমিনুন, রিজাল্ট হলো উলাইকা হুমুল মুফলিহুন। ইন্নাল্লাযীনা কাফারু, রিজাল্ট কি? ওয়ালাহুম আযাবুন। এরপরে আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইখান থেকে শুরু করে 13টা আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুনাফিকদের কথা আলোচনা করলেন। ওয়ামিনান নাসি থেকে শুরু করে এটা 8 নম্বর আয়াত, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, 20 নম্বর আয়াতের লাস্ট পর্যন্ত 13টা আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাদের কথা আলোচনা করলেন? মুনাফিকদের কথা। আল্লাহ মানে কোরআনের শুরুতে বলে দিলেন যে কাফেররা যত জঘন্য, এর চাইতে বেশি জঘন্য কারা? মুনাফিকরা। হ্যাঁ, কারণ কাফের হলো বাহিরের শত্রু, আর মুনাফিকরা হলো ভিতরের শত্রু, ঘরের শত্রু। ওয়ামিনান নাসি, আর কিছু মানুষ আছে, মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির, যারা এটা বলে যে আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি, আখিরাতের প্রতি ঈমান এনেছি। আল্লাহ ফার্স্টটা আর লাস্টটা নিয়ে আসছেন, মাঝখানেগুলো আপনার বুঝে নিতে হবে। কোরআন এরকম সংক্ষিপ্ত। এবার শুরুতে যান, শুরুতে আল্লাহ বলছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, এটা গায়েব হলো আল্লাহ, আর বাকিগুলো তার সাথে আছে, ঠিক আছে না? আল্লাহ কি বললেন? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক, লাস্টে কি? ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। তাইলে প্রথম বললেন আল্লাহর প্রতি ঈমানের কথা, আর লাস্টে বললেন আখিরাতের প্রতি ঈমানের কথা। হ্যাঁ, এবং তাদের কথা আল্লাহ বললেন তারা হলো সফল কাম। এইবার আরো কিছু মানুষ যারা বক্তব্যের দিক থেকে, বাহ্যিক আচরণের দিক থেকে প্রথম গ্রুপের সাথে মিল, প্রথম গ্রুপের সাথে মিল, আর অন্তরের দিক থেকে দ্বিতীয় গ্রুপের সাথে মিল, অন্তরের দিক থেকে দ্বিতীয় গ্রুপের সাথে মিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই মুনাফিকদের কথা বলতে গিয়া এরকম বললেন না, ওয়ামিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া আহইয়ানান ইউকিমুনাস সালাতা, আর তারা নামাজও পড়ে, ওই কথা আনেন নাই। মুনাফিকরা নামাজ পড়তো নাকি পড়তো না? পড়তো। হ্যাঁ, ওয়াইদা কামু ইলাস সালাতি কামু কুসালা ইউরাউনান নাসা ওয়া লা ইয়াজকুরুনাল কালিলা। আল্লাহ ওইগুলো বাদ দিলেন, দুইটা নিয়ে আসলেন, দুইটাই নিয়ে আল্লাহ দেখায় দিলেন যে বাহ্যিকভাবে ইমানদাররা যা যা করে সব তাদের আছে। তারা বলে যে আমরা কোরআনও মানি, রসুলরেও মানি, এই সবগুলো তারা নামাজও পড়ি। হ্যাঁ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুই দিকের দুইটা নিয়ে দেখায় দিলেন। মাঝখানের গুলো তোরা আলোচনায়, আর উত্তরা সেন্ট্রাল মসজিদে যখন তাফসীর হবে তখন বুঝে নিস। বুঝছেন কি বুঝেন নেই? বলে দিলেন যে মুনাফিকরা আমরা যা যা করি এগুলি করে। ওয়ামিনান নাসি, আর এমন কিছু মানুষ আছে, মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির, যারা দাবি করে আল্লাহর প্রতি ঈমান রাখি আর আখিরাতের প্রতি ঈমান রাখি, এইটা এবং ওইটা মাঝখানে যা আছে সবটাও আছে। আল্লাহ বলে দিলেন ওমা হুম বিমুমিনিন, কিন্তু এই ওয়াওটা হলো ওয়াওয়ে ইমাম সাহেব সারা, মাদ্রাসা পড়ো সারা, বলেন যে এই ওয়াওটা কোন ওয়াও? আমরা কই কোন ওয়াও? লাম মিম নুন ওয়াও, ওই ওয়াও না? না, এই ওয়াওটা হলো ওয়াওয়ে হালিয়া। ওয়াওয়ে যে কোনো তাফসীরের মধ্যে দেখবেন আলোচনা করুন, মানে তারকিবে কি হয়েছে, বাক্যের যে সেটিং, সাবজেক্ট, তারপরে হলো প্রেডিকেট, তারপরে হলো অবজেক্ট, হ্যাঁ, তারপরে হলো ভার্ব, হ্যাঁ, তারপরে হলো আরো ইংরেজিতে যেগুলো আপনারা বলেন, এত বাক্য বিশ্লেষণ ইংলিশে নাই, আরবিতে যেরকম আছে মুবতাদা, খবর, হাল, মুস্তাসনা, তারপর তমিজ, ফাইল, মারফু, মানসুব, মাজরুর,
এইসব। এই ওয়াওটা হলো হালিয়া। আল্লাহ কি বললেন? তারা দাবি করে ওয়ামা হুম, ওয়াও মানে আপনি যদি অল্প কিছু আমি কেউ শিখে সে বলবে যে, আর কিছু মানুষ আছে যারা এটা বলে ওয়ামা হুম বিমুমিন, আর তারা মুমিন নয়। না, এইখানে ওর অর্থ হবে কিন্তু। হ্যাঁ, ওর অর্থ হবে কি? কিন্তু। ওর অর্থ হবে বাস্তবে, ওর অর্থ হবে অথচ, ওর অর্থ হবে আসলে, এই সমস্ত অর্থ হবে। কারণ এটা হালিয়া, যে কিছু মানুষ আছে যাদের দাবি এরকম কিন্তু বাস্তবতা হলো আসলে তারা ইমানদার নয়। মাহুম বিমুমিনিন, তারা কি নয়? ইমানদার নয়। আচ্ছা, এইবার আসেন এই আয়াতের মধ্যে, আজকে আর সামনে আগাবো না, এই আয়াত নেই, আর 10 মিনিট কথা বলবো এই আয়াতের উপরেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে কিছু মানুষ বলতেছে, এটা কিছু মানুষ কি করতেছে? বলতেছে এটা যে আমরা আল্লাহর প্রতি ঈমান রাখি এবং আখিরাতের প্রতি কি ঈমান রাখি, এটা বলতেছে। বলার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা কি করতেছেন না? অ্যাকসেপ্ট করছেন না, নিচ্ছেন না। কেন নিচ্ছেন না? কারণ হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু বান্দার বক্তব্য আর কথা নেন না। আল্লাহ কোন দিকে তাকান? কোন দিকে তাকান? অন্তরের দিকে। আল্লাহ বলে দিলেন মা হুম বিমুমিনিন, তারা ঈমানদার না। এরা বলতেছে যে আমি আল্লাহর প্রতি ঈমান রাখি, আখিরাতের প্রতি ঈমান রাখি। আল্লাহ তারপরে বলতেছেন তারা ঈমানদার না। কেন বলে দিলেন? কেন বললেন এটা? আমি তো বলতেছি, তারপরে আল্লাহ জোর করে বলে কেন? এইটা যদি আমি বলতাম আপনি বলার পরে যে আপনি বলতেছেন আল্লাহর প্রতি ঈমান রাখি, আখিরাতের প্রতি ঈমান রাখি না, তারপর আপনি ঈমানদার না, হ্যাঁ, তাহলে আপনি বললেন আরে আজীব রকম, আমি বলতেছি তারপর আপনি না করছেন। এটা আপনি আমাকে বলতে পারেন, কারণ আমি অন্তরের খবর রাখি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্তর্যামী, তিনি অন্তরের খবর রাখেন। আল্লাহ দেখতে পাচ্ছেন যে ধোঁকা দেওয়ার জন্য ঈমানদারদের সাথে গিয়ে বলতেছে আল্লাহর প্রতি আমাদের ঈমান আছে, আখিরাতের প্রতিও ঈমান আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিলেন মা হুম বিমুমিনিন, কিন্তু তারা কি নয়? ঈমানদার নয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালা ইলা আজসামিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের চেহারার দিকে তাকান না, ওয়ালা ইলা আমালিকুম, প্রথমেই তোমাদের শরীরের দিকেও তাকান না, আর কিসের দিকে তাকান না? তোমাদের সম্পদের দিকে তাকান না। আল্লাহ তাকান কোন দিকে? অন্তরের দিকে। অন্তর যদি ঠিক হয় তাইলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মৌখিক স্বীকৃতি না থাকলেও অনেকের ক্ষেত্রে কিয়ামতের দিনে এটা হবে। যদি ধরেন কোনো মানুষ এরকম হয় যে মারা যাওয়ার একদিন আগে তার মধ্যে চিন্তা ভাবনায় পরিবর্তন চলে আসলো, আহারে সারা জীবন মূর্তি পূজা করলাম, এগুলি সব ভ্রান্ত, এগুলি কি না, ঠিক না, আসলেই না, আমি তো এখন মনে হচ্ছে মরেই যাবো। হ্যাঁ, তাইলে তো ইমানদাররা যা বলছে সেটাই কি সত্য? হ্যাঁ, না, আল্লাহ আছে, আল্লাহ আছে, আল্লাহর প্রতি এইভাবে কেউ যদি অন্তরের দিক থেকে আল্লাহর সাথে বিশ্বাসটা এস্টাবলিশ করে মারা যায়, খালি এই স্বীকৃতি নিয়ে যদি মারা যায় যে কি আল্লাহ, খালি এইটা, যেটা হলো মূল অনুবাদ, যেটার মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, এই স্বীকৃতিটা যদি মনে মনে নিয়ে মারা যায়, আল্লাহ পাক ভালো জানেন এরকম কে আছে জানি না, তাইলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারে একদিন না একদিন মাফ করে তারে জান্নাতে দিবেন। আর এর উল্টা যদি এরকম দেখেন যে একটা মানুষের বাহ্যিক সবই ঠিক ছিল, এরপরে আমরা জানাজা করছি বাইতুল মুকাররমে, হ্যাঁ, দাফনও করছি মুসলমানদের গুরুস্থানে, হ্যাঁ, কবর জিয়ারত করছি, অনেক কিছু করছি, কিন্তু হইতে পারে সে অনন্তকাল জাহান্নামে থাকবে। কারণ কি? কারণ মারা যাওয়ার একদিন আগে সে নাস্তিক হইয়া, হ্যাঁ, আল্লাহকে অস্বীকার করে এমন ভাবে গেছে তার মনের ভিতরে এগুলো ঠিক না, এগুলো সব আল্লাহই ভালো যাবে। এই জন্য আল্লাহর কাছে এটা চাইতে হবে, আল্লাহ তুমি আমাদেরকে রব্বানা লা তুজিগ কুলুবানা বাদা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। তাহলে এইখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুনাফিকদের আলোচনায় বললেন মুনাফিকরা আল্লাহর প্রতি ঈমান রাখে, আখিরাতের প্রতিও ঈমান রাখে। আচ্ছা, ঈমানের রুকন কয়টা কে কইতে পারবেন? ঈমানের রুকন
6টা বলেন, আপনি বলেন। ঠিক আছে, এই হলো 6টা ইমান। তুমি চুপ করো, পরে একটু সমস্যা। এই হলো ইমানের 6টা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাক্কি জীবনে ইমানের কয়টা পয়েন্ট নিয়ে কাজ করছিলেন? কে বলতে পারবেন? কে বলছেন? আচ্ছা ঠিক আছে, আপনারা দুইজন বলছেন একসাথে। ইমানের 3টা নিয়ে কাজ করছেন। একটার নাম কি? তাওহীদ। আরেকটা কি? রিসালাত। আরেকটা কি? আখিরাত। তাওহীদ, রিসালাত, আখিরাত। মুনাফিকদের এই 3টাই ছিল। মুনাফিকদের 3টাই ছিল। এইখানে 2টার কথা বলা হয়েছে। আরেকটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলোচনা করেছেন সূরা মুনাফিকের মধ্যে 28 পারায়। আল্লাহ সেখানে বলেন, ইযা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ ওয়াল্লাহু ইয়ালামু ইন্নাকা লারাসূলুহু ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। নবী, মুনাফিকরা যখন আপনার দরবারে আসে, এসে বলে সাক্ষী দিচ্ছে আপনি আল্লাহর রাসূল, সাক্ষী দিচ্ছে আপনি আল্লাহর রাসূল। এবার আল্লাহ বলেন, আল্লাহু ইয়ালামু ইন্নাকা লারাসূলুহু, আল্লাহ ভালো করে জানেন আপনি আল্লাহর রাসূল। মানে আল্লাহ জানে, এরকম বলতে চাচ্ছে। আমরা যদি সাধারণ পাবলিক হইতাম তাহলে কইতাম যে তোর কোন লাগবে, আমি ভালো করেই জানি, তোর কোন লাগবে না, যা তুই কর। মানে আল্লাহ এরকম বলতেছে আর কি, যে তোদের এটা বলার দরকার নাই, আমি ভালো করেই জানি মুহাম্মদ আল্লাহ রাসূল। এবার আল্লাহ বলছেন, আল্লাহু ইয়াশহাদু, আল্লাহ সাক্ষী দিচ্ছেন, ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন, মুনাফিকরা মিথ্যাবাদী। আচ্ছা, কেমন মিথ্যাবাদী হলো? আপনি আমারে বুঝান, বলেন, আপনি বলেন। গাজীপুরের মানুষটা আমরা, এটা কি? মোবাইল। আমি জানি এটা মোবাইল, আপনার কথা না মিছা। আপনার কথা কি? মিছা। আচ্ছা, কেমন মিছা হইলো? উনি বলছে মোবাইল, আমিও বলছি মোবাইল। ওনারটা যদি মিছা হয় তাহলে আমারটা কি? আমারটাও মিছা। উনিও মোবাইল বলছে, আমি কি বলছি? তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ক্ষেত্রে আল্লাহ বলছেন, হ্যাঁ, মুনাফিকরা বলছে আল্লাহ রাসূল, আর আল্লাহ কি বলছেন? আল্লাহ রাসূল। এরপর আল্লাহ বলতেছে মুনাফিকরা কি? মিথ্যাবাদী। ধরেন ধরেন আমাদের কর্নেল হারুন ভাই, আপনারা সবাই বললেন মসজিদের একনিষ্ঠ খাদেম। একনিষ্ঠ, আমিও জানি মসজিদের একনিষ্ঠ খাদেম। আপনাদের কথা মিথ্যা, এটা হয়? হ্যাঁ, যদি আপনাদের মিথ্যা তাহলে আমারটা কি হবে? মিথ্যা হবে। আচ্ছা, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন এটা বললেন? কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই যে আগে বলছিল অমিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, সেইখানে আল্লাহ বলেন মা হুম বিমুমিনিন, আমান্না বলছ কিন্তু তারা কি না? ঈমানদার না। এখানে তারা সাক্ষী দিছে আল্লাহ রাসূল। হ্যাঁ, আল্লাহ বলে দিলেন না, তাদের সাক্ষী মিথ্যা। কারণ হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জবানেরটা নেন না, আল্লাহ প্রথম কোনটা নেন? তাইলে জবানেরটা যদি অন্তরের সাথে মিল হয় তাইলে আল্লাহ সেটা অ্যাকসেপ্ট করবেন। আর যদি জবানেরটা অন্তরের সাথে মিল না হয় তাইলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জবানেরটাকে প্রাধান্য দিবেন না। প্রাধান্য দিবেন কোনটা? অন্তরেরটা। কয়েকটা ক্ষেত্র আছে এক্সেপশন, কয়েকটা ক্ষেত্র আছে কি এক্সেপশন। তালাক, নিকাহ আর কৃতদাস আজাদ করা। হ্যাঁ, ধরেন একজন ব্যক্তি তার স্ত্রীকে তালাক দিল, বলে তালাক দিলাম। এরপরে হুজুর রেগে বললো কি, হুজুর যখন তালাক দিছি, হ্যাঁ বলছিলাম যে তোর তালাক দিয়ে দিলাম, যা একদম তোর সব 3 তালাক। তখন আমার মনে মনে এটা ছিল যে না, আসলে অন্তর থেকে তালাক দিচ্ছি না। আর নবীজি বলছেন ইন্নামাল আমালু বিন্নিয়াত, হবে না। হুজুরের ফতো এটাই দিতে হবে যে কি হয়ে গেছে? তালাক হয়ে গেছে। কি হয়ে গেছে? তালাক হয়ে গেছে। কারণ হলো দুনিয়ার বিধিবিধানের বিষয়। আল হুকমু আলা যাওয়াহির আল্লাহু তাআলা সারায়, আল্লাহর সাথে বিষয় যেটা, ইবাদতের বিষয় যেটা, আখিরাতের এক্সেপশনের বিষয় যেটা, সেটা নিয়তেরটা, অন্তরেরটা প্রাধান্য পাবে। আর দুনিয়ায় আমাদের হুকুমের বিষয় যেটা, সেটা কোনটা? বাহ্যিকতারা। কারণ অন্তরটা তো আমি দেখি না। আপনি অন্তরের ভিতরে একটা রেখে আরেকটা কইতে পারেন। হ্যাঁ, তো সেই জন্য অন্তরে আপনার কি আছে না আছে সেটা আমার দরকার নাই। আমার দরকার হলে আপনি মুখ দিয়ে কি করতেছেন। হ্যাঁ, এমনি বলে হুজুর নামাজ পড়ে না দিয়ে গিয়েছে, মনটা খুব ভালো। হ্যাঁ, মনের ভিতরে কি আছে? ইমান আছে। যাই হোক, ফিরে আসি। তো ইমানের
মূল রুকন 6টা। এই 6টার মধ্যে নবীজি মক্কায় গুরুত্বপূর্ণ 3টা নিয়ে কাজ করেছেন। কয়টা নিয়ে? 3টা নিয়ে। একটা হলো আখিরাত, আর তাওহীদ, আর একটা হলো রিসালাত। ঠিক না? 3টা নিয়ে কাজ করেছেন। মুনাফিকদের এই 3টাই ছিল। তারপরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলে দিলেন? তারা কি না? তারা ঈমানদার না। সূরা মুনাফিকুনে বললেন আল্লাহু ইয়াশহাদু, আল্লাহ সাক্ষী দিচ্ছেন, ইন্নাহুম লাকাযিবুন, তারা মিথ্যাবাদী। কারণ আল্লাহ যে মিথ্যাবাদীর কথা বলছেন, এইটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের কথার উপরে বলেন নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের অন্তরের যে কন্ডিশন, সেই কন্ডিশনের উপরে দেখছেন। আল্লাহ তাকে দেখতেছেন, তাদের মনের ভিতরে। আপনারা যখন বলতেছে যে আপনি আল্লাহ রাসূল, তখন আমাদের মনে এটা আছে যে আপনি রাসূল না। এই আরেকখানে গিয়ে যারা আপনাদের শত্রু কাফের, ওইখানে গিয়ে বলবো আরে মোহাম্মদের সাথে তেলায়া চলতেছে আর কি, স্বার্থ ঠিক রাখার জন্য। আসলে তারা আমরা রাসূল মনে করি না। অতএব তাহলে কি দেখা গেল? যে ইমানের তিনটা হয়ে গেছে, তারপর তারা কি না? ইমানদার না। অধিকন্তু আমলের মধ্যে গুরুত্বপূর্ণ যেটা, সেইটাও মুনাফিকদের ছিল, তারপরেও তারা ইমানদার না। সেটা কি? সালাত। ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনা আল্লাহ ওয়া খাদিউহুম ওয়া ইযা ক্বামু ইলাস সালাতি ক্বামু কুসালা ইউরাউনা আন-নাসা ওয়া লা ইয়াযকুরুনা আল্লাহ ইল্লা কালিলা। মুনাফিকরা যখন নামাজে দাঁড়ায়, তখন তারা কি করে? ইউরাউনা আন-নাস, মানুষকে দেখায়, ওয়া লা ইয়াযকুরুনা আল্লাহ ইল্লা কালিলা। তাইলে তারা নামাজও পড়তো। হাদিরে সম্মানিত ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াত থেকে মুনাফিকদের আলোচনা শুরু করলেন। অতএব এইখান থেকে আমরা শিক্ষা নিব যে আমি আর আপনি মুখে যাই বলি না কেন, মুখে তো বলবই, মুখেরটাই ফয়সালা। আমি মুখ দিয়ে খুতবা দিতে পারি, কথা বুঝেন নেই? মুখ দিয়ে খুতবা দিতে পারি, কোরআন তেলাওয়াত করতে পারি, সেই জন্যই তো আপনারা আমার এই ইমাম এসে সামনে দাঁড় করান, ঠিক না? আমাকে বুঝতে হবে যে এইটা আমার আসল না। আল্লাহ ফয়সালা করবেন আমার কলবের উপরে। কিসের উপরে? কলবের উপরে। অতএব আপনাকে এই দর্শটা নিতে হবে যে আমি যাই করছি, যাই দেখাচ্ছি, মানুষ যাই দেখছে, এইটাই আসল না। আসল হলো আমার কলব, আসল হলো আমার কলব। অতএব এমনি সেমনি যাই করি না কেন, আমার অন্তরের যে কন্ডিশন, আল্লাহর ফয়সালা কিন্তু কোনটার উপরে হবে? সেটার উপরেই হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের হৃদয়, অন্তঃকরণ, কলব, সেটাকে গুরুত্ব দেওয়া তৌফিক এনায়েত করেন।